দীর্ঘ 4 মাস পরে আসলাম এই কোম্পানিতে। আইতে আইতে মনে করেন ইফতারির সময় হয়ে গেছে গা। তারপর ওদের সাথে বসে ইফতারি করলাম। এই যে হেরে দেখতেছেন না ড্রাইভারটা মাঝের, হ্যার চেহারা আর এলেক সবুজের চেহারা সেম সেম নিয়ে একটু জানায়েন তো কমেন্ট করে। এই যে টিকটক করে যে এলেক সবুজ, হ্যার চেহারার সাথে সেম মিল। তারপর ফুল ক্লিপ দিয়ে রুমের যা মালামাল আছে সব গাড়ির মাঝে বললাম। গাড়ির মাঝে বইরা কষায়া দিতেছি বান। গাড়ির সাইডে ডেনা নাই, তাই রশিদা বান দিতেছি। যদি রাস্তার মাঝে পড়ে তো খুব বিপদের মাঝে পড়মু। আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক। আজকে চলে যাবো এখান থেকে, মালামাল যা আছে সব কিছু গুছাই এলাইছি রুমের। একটু পরে গাড়ি আসবো, তারপরে চলে যাবো কাতিব। এখন আসি দেখতাম গাড়ি আইছে নাকি। এই জায়গাগুলারে খুব মিস করমু। 4 মাস হয়েছে আইসি এইখানে। 4 মাসের ভিতরে মনে করেন সবার সাথে পরিচয় হয়ে গেছে গা। এখন যখন শুনছে এরা জামুক এইখান থেকে, মানে সবার মন খারাপ। কি করার, কোম্পানি যেখানে না এখানে যাইতে হইব। আর এইখানেও আমাদের ভালো লাগে না, কারণ কোনো মসজিদ নাই, তারাবি পড়তে পারি না, নামাজ পড়তে পারি না। তারপর আজকে 2 দিন যাবৎ যে রোজা রইতাছি, মানে আজানই শুনি না। ইফতারি করেছি আপনার মোবাইলের আজানে, মানে খুব একটা মুসিবতে আছি। এই কারণে এখান থেকে যাইলে মনে করেন সবচেয়ে ভালো। সকালবেলা ঘুম থেকে ওইটাই মালামাল যা ছিল রুমের ভিতরে সব কিছু জমায়া লাইছি। কারণ গাড়ি আসতেছে, কারণ গাড়ি এসে বসে থাকলে মনে করেন মাল গুছাইতে গুছাইতে সময় লাগবো। এই কারণে সকাল সকালে মাল গুছাই লাইছি। তারপর অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে গাড়ি আসলো। গাড়ি আসার পর 4 ক্লিপ নিয়ে আসলাম। 4 ক্লিপ দিয়ে নামাইলে শর্টকাট হইব, আর যদি সিঁড়ি দিয়ে নামাই তো মনে করেন 2 ঘন্টার উপরে লাগবো খালি মালগুলো নামাইলই। তারপর 4 ক্লিপ দিয়ে অনেকক্ষণ রুমের ভিতরে যা মালামালা ছিল সব গাড়ির ভিতরে বললাম। রুমের সব কিছু ভরা শেষ। আলা যেখানে কাজ করছি ওইখান থেকে সামানগুলো উড়ামো, তারপরে চলে যাবো। আর এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি। গাড়ি ফাটাইছে, ভাবছিলাম বড় গাড়ি ফাটাইবো, ডায়না। এটা হচ্ছে আপনার সুডুনি। সাইডে আপনার ডানা নাই, মানে অনেক মুসিবতের মাঝে ফুরে গেছি গা। তা মাল যদি জায়গা ফুইরা রাস্তার মাঝে দিব মোকালফা। সাইডে ডানাওয়ালা গাড়ি দিলে মনে করেন ভালোই লইলে মালামাল, আর ফুল লইলে না। তারপরে এইখানে আইসা সব মালামাল বললাম। এই যে দেখছেন অনেক কষ্ট কইরা রিক্স লইয়া বান দিছি। যদি রাস্তার মাঝে, রাস্তার মেন রাস্তার মাঝে এগুলো সিটটা বিটটা পরে তো অবস্থা খুব খারাপ করে লেব। তারপর মালামাল সব কিছু বইরা ভাই চালাইতেছে গাড়ি। আর এই জায়গাগুলোরে খুব মিস করবো। আজকে অনেক দিন হয়ে গেছে এখানে আইসি, সবার সাথেই সম্পর্ক হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে। যখন শুনছে এখান থেকে জামুগা সবার মন খারাপ। এই যে এখান দিয়ে আমি ঘুরতাম আইসা একলা একলা যাইতেছি, খুব খারাপ লাগতেছে। আর এইখানে মনে করেন 4 মাসে আমি শেষ, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গা। এই রোদের মাঝে মনে করেন কাজ করুন লাগছে, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গা। তারপরে এখন আইসে রমজান মাস, এই রোদের মাঝে মনে করেন কাজ করা অসম্ভব। এখান থেকে আইসা পড়তেছি, অনেক ভালো হইতাছে। আর আমাদের যেখানে আইতাছি এখানে মনে করেন মসজিদ আছে, সব কিছু হাতের কাছে, নামাজ পড়ারও ভাও আছে। ইফতারি করি যে 2 দিন হয়েছে আজানই শুনছি না, মোবাইলের আজানে ইফতারি খাইছি। আর এখানে মসজিদ আছে, সব কিছুই হাতের কাছে। তারপর মেইন রাস্তার মাঝে আসলাম। আর বেশিক্ষণ, আর একটু সামনে আমাদের কোম্পানি কাতিব। আপনার 40 কিলোমিটার রাস্তা আর কি। আর রাস্তার মাঝে আজকে প্রচুর জ্যাম, এই কারণে দেরি হইতাছে। তারপর ভিডিও করতে করতে আইসা পড়ছি। এই জায়গাগুলো খুব পরিচিত আমার, এখান দিয়ে আইসা ঘুরতাম আমি। একটু সামনে আমাদের কোম্পানি। আর এই সাইডটা খুব ভালো একটা সাইড, মানে আগে যেখানে থাকছিলাম ওইখান থেকে খুব ভালো। কাতিব, যারা সৌদি আরব আছেন, দাম্মামে আছেন, যারা কাতিব চিনেন, খুব সুন্দর একটা এলাকা। আর এই যে হ্যাঁ দেখতেছেন না ড্রাইভার, হ্যাঁ পুরা আমাদের এলেক সবুজের মতন লাগে। এই যে কিশোরগঞ্জের টিকটক করেন এলেক সবুজ, পুরা হ্যার মতো সেম চেহারা। হ্যার চেহারাটা এলেক সবুজের মতো নাকি অবশ্যই জানাবেন কমেন্ট করে, যদি আমার ভিডিওটা কেউ ফুল দেখেন, যে হ্যার চেহারার সাথে এলেক সবুজের চেহারার কি মিল আসেনি। এই যে আইসা পড়লাম, এই যে সামনে আমাদের কোম্পানি। মানে খুব ভালো লাগতেছে, আমার কাছে খুশি লাগতেছে। আর ওইখানে মনে করেন কোনো কিছু ভালো লাগছে না, একলা একলা থাকছিলাম। এই যে কোম্পানি, অনেক দিন পরে দেখলাম, খুব ভালো লাগতেছে। মানে কোম্পানিটা দেখে ওই মনের মাঝে একটু শান্তি এসে পড়ছে। তারপর গাড়ি এসে দাঁড়াইলো, মালামাল সব নামাইলাম, নামাই ভিতরে নিলাম। দেখছেন কোম্পানিটা কত দিন ধরে দেখি না। আর মাল নতুন মাল আইছে, কালকার থেকে আবার কাজ শুরু হইব। আর আপনার আজানও দিয়া লাগবে, ইফতারের সময় হয়ে গেছে গা। মানে আমার মালটাল সব নামাইছি না, অবস্থা খুব খারাপ হয়ে গেছে গা। রোজা আজকে মনে করেন আমার দুপুরে লাগিয়ে গেছে গা। তারপর আইসা মনে করেন রান্না বান্না কিছুই করতে পারছি না, ইফতারিও বানাইতে পারছি না। তারপর ওরা ইফতারি বানাই লাইছে, আর ইফতারি বানানোর দরকার নাই। তারপর ওদের সাথেই বসলাম, ইফতারিটা করলাম। দীর্ঘ 4 মাস পরে এখানে আইছি। কিছুক্ষণ আগে আইসি, আইসা আপনার গাড়িতে সব মালগুলো নামাইলাম, নামায় হাত মুখ দিয়ে ইফতারি করলাম। এখন ইফতারি করে আইসা পড়ছি নামাজ পড়তে।
জায়গাগুলা অনেক দিন ধরে দেখি না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।